একদিন দেখে নিও, তুমি নিজেই হাসতে হাসতে বলবে যে মহান আল্লাহ তাআলা আমার দোয়া এমনভাবে কবুল করেছেন যা আমি কখনো ভাবিনি। তুমি বলবে যে আল্লাহ মজেজা করে দিয়েছেন, যেটার আমি কখনো কল্পনাও করিনি। আর দেখে নিও, যেটা বলতে গিয়ে চোখগুলো অশ্রুসিক্ত হবে। আর তোমার অন্তর, যা এত সবর করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল, এখন প্রশান্ত হবে। আল্লাহ বলেন, শীঘ্রই তোমার আল্লাহ তোমাকে এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। যেই দোয়াগুলোর ব্যাপারে শয়তান সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয়, ওই দোয়াগুলোকে আরও বেশি বিশ্বাসের সাথে চাইতে থাকো। কেননা সেই দোয়াগুলোই সবচেয়ে বড় পরীক্ষা হয়, বিশ্বাসের পরীক্ষা। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়াদের জন্য আল্লাহর ওখানে উত্তম ফলের ওয়াদা করেছেন। আপনাকে ততটাই পরীক্ষা করা হবে যতটা আপনি সহ্য করতে পারবেন। আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণীকেই তার সাধ্যাতীত বোঝা চাপান না। আর আল্লাহর প্রতিটা ওয়াদা সত্য। এই পরীক্ষার পরে আপনি যে সান্ত্বনা পাবেন, সেটা পেয়ে আপনি শুকরিয়ার সেজদা করতে করতে চলে যাবেন। কোরআন পড়া আর বোঝাতে জীবনের পরীক্ষা শেষ হয় না, কিন্তু কোরআন আমাদেরকে ওই পরীক্ষা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই শিখিয়ে দেয়। জীবন আলো আর অন্ধকারের হাতছানি। যেমন প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি, আর কোরআন আমাদের জীবনের অন্ধকারে সেই আলো, যা আমাদেরকে অন্ধকারে কখনোই হারিয়ে যেতে দিবে না। কোরআন আমাদেরকে কঠিন সময়ে সেই স্বস্তি, আমাদেরকে আমাদের রবের ওপরে তাওয়াক্কুল ভাঙতে দেয় না। আমরা কতটাই দূরে কেন চলে না যাই, কিন্তু কোরআন আমাদেরকে সবসময় নিজের রবের দিকে পুনরায় ফিরিয়ে আনবে। এটা আমাদেরকে কখনোই পথভ্রষ্ট হতে দিবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন সেই রাস্তা দেখায় যা সবচেয়ে সরল। আল্লাহর উপরে ছেড়ে দেয়া সমস্যাগুলো এতটা চিন্তিত হতে নেই। উনি সক্ষম, উনি নিজের কাজ সম্পন্ন করেই ছাড়েন। কবুলিয়তের ওয়াদা করেছেন, তো তিনি পূরণও করবেন। তুমি তোমার কাজ করো, অর্থাৎ বিশ্বাস আর আল্লাহর ওপরে তাওয়াক্কুল। তিনি তোমার আল্লাহ। তুমি বিশ্বাস করো, তিনি তোমার অন্তরে লুকিয়ে থাকা কথাকেও তোমার থেকে ভালো জানেন। উনি তোমার দোয়াগুলোকে শোনেন। উনি মনের সমস্ত কথাগুলো, যা তুমি আল্লাহকে তোমার বন্ধু ভেবে বলো, উনি খুব ভালোবাসা নিয়ে সেই কথাগুলোকে শোনেন। সেই সমস্ত দোয়াগুলো যা তুমি আল্লাহর কাছে চেয়ে রেখেছ, সেই সব কিছু শুনেছেন আল্লাহ। উনি সব কিছু সামলে রেখেছেন একটা উত্তম সময়ের জন্য। সেই সমস্ত অশ্রু যা আল্লাহর সামনে তুমি নিরুপায় হয়ে ফেলেছ, আল্লাহ সেগুলোকে জায়া হতে দিবেন না। তুমি এই শয়তানি ওয়াসওয়াসাকে তোমার মন থেকে বের করে দূরে ফেলে দাও। আর বলো নিজের মনকে যে আমার আল্লাহর বেছে নেওয়া রাস্তা তার বেছে নেওয়া রাস্তার থেকে উত্তম। বলো নিজের মনকে যে আল্লাহর দেয়ার তালিকা তোমার ভেবে রাখা তালিকার চেয়ে উত্তম। তোমার মনে হয় যে আল্লাহর ভালোবাসা নেই তোমার ওপরে। বিশ্বাস করো, তোমার রব খুব ভালোবাসাময়। আল্লাহ তাআলা বলেন, যা কিছু তোমার থেকে নিয়ে নেওয়া হয়েছে সেটার চেয়ে উত্তম তোমাকে তিনি দিবেন। মানুষ না তো আপনার সমস্যা আর না তো আপনার দোয়াগুলোর, কেননা আল্লাহ আপনাকে দেওয়ার জন্য মানুষের রায় নেবেন না। মানুষ কিছুই নয়, এই সমস্যা শুধুমাত্র আপনার আর আল্লাহর। তো যেমন আল্লাহ আপনার ব্যাপারে মানুষের পরামর্শ নেননি, তেমনি আপনারও আল্লাহর ব্যাপারে কারো থেকে পরামর্শের দরকার নেই। আপনাকে দোয়া করতে হবে, আপনি করুন,
আপনার একই দোয়া বারবার করতে হবে। আপনি বারবার করুন। আপনি আল্লাহর কাছে ততক্ষণ চান যতক্ষণ আপনি শান্তি না পেয়ে যান। সবাইকে ভুলে যান, কেননা ফল তো আল্লাহ দিবেন না শেষমেশ। তাহলে এটা ভেবো না যে মানুষ যা চাওয়া থেকে আটকাচ্ছে, যদি সেটা না পায় তো আপনাকে লজ্জা পেতে হবে। আল্লাহর কাছে চাহনিওয়ালারা কখনোই লজ্জিত হয় না, কেননা আল্লাহর তরফ থেকে পাঠানো পরাজয়েও জিত হয়। না চেয়ে পস্তানোর চেয়ে উত্তম যে আপনি একবার আপনার পুরোপুরি চেষ্টা করুন। কখন কি হয়ে যায় কেউ জানে না। মর্জিত সমস্ত আল্লাহর। আল্লাহ বলেন, আর আল্লাহ যাকে চান বিজয় দান করেন। ইউসুফ আলাইহিসসালাম শৈশবে একটা স্বপ্ন দেখেছিলেন, যা কত বছর পরে বাস্তব হয়েছিল। সেই স্বপ্ন তো খুব সুন্দর ছিল, কিন্তু সেটার তাবির না জানি কতটা কষ্ট আর কত সবরের পরে পেয়েছিলেন। তুমিও একটা স্বপ্ন দেখেছ, তুমিও এখন কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছো, কিন্তু বিশ্বাস রাখো তোমার রবও তিনি, যিনি ইউসুফ আলাইহিসসালামের রব। নিশ্চয়ই সব ইলমওয়ালার চেয়ে ঊর্ধ্বে এক ইলমওয়ালা আছেন। আল্লাহর কথা শুনতে গিয়ে মানুষকে ভয় পাবেন না, কেননা মানুষ আপনার কোনো কিছুই বিগড়াতে পারবে না। কষ্ট আর শান্তি শুধু আর শুধু আল্লাহর ইখতিয়ার আর কবজায় আছে। আর যদি তিনি কারো ওপরে তার দয়া করতে চান, তো কারো ক্ষমতা নেই যে সেই মানুষকে আল্লাহর সেই দয়া পাওয়া থেকে আটকাতে পারে। মানুষ আপনাকে কষ্টে ফেলে দেওয়ার পরিকল্পনা অবশ্যই বানাতে পারেন, কিন্তু সেই পরিকল্পনা ততক্ষণ কামিয়াব হতে পারবে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। তারপর বলুন, মানুষ বেশি হকদার যে তাদেরকে ভয় পেতে হবে, যখন কি তাদের ইখতিয়ারে কিছুই নেই, নাকি আল্লাহই তার বেশি হকদার, যার কুদরতে সব কিছু আছে? জবাব শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। সবর তোমাকে ভেঙে দিবে, তোমার সত্তাকে খণ্ড বিখণ্ড করে দিবে, তোমাকে এতটা ক্লান্ত করে দিবে যে তোমার মনে হবে যেন তোমার কাহিনী শেষ। কিন্তু তুমি তারপরও দোয়া চাওয়া ছাড়বে না, তুমি তারপরও আল্লাহকে ডাকা ছেড়ো না। পরীক্ষা তোমাকে থেমে যাওয়ার সমস্ত সম্ভব কারণ দেখাবে, কিন্তু তোমাকে আল্লাহর ভালোবাসার জন্য এগিয়ে যেতে হবে। তোমার আল্লাহর ওয়াদাকে মনে রাখতে হবে। তোমাকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ সবরকারীদেরকে পছন্দ করেন। সবর শুধুমাত্র কোন বলার আগের পরীক্ষা। জীবন কতটাই অন্ধকারে ডুবে যাক, কতটাই সমস্যা আসুক না কেন, শুধু আপনাকে আল্লাহকে দেখতে হবে, শুধু আল্লাহর শুনতে হবে, আর শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা করতে হবে। যিনি নিজে আপনার কাছে স্বস্তির ওয়াদা করেছেন, সেই রব সবার উপরেই দয়াময়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।